বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাসের দিকেই যদি তাকানো হয়, প্রথমবারের মতো তিনি যখন নির্বাচন করতে পারেননি, তখন আমরা দেখেছি বারংবারই কিন্তু নির্বাচনের কয়টি আসনে তিনি দাঁড়িয়েছেন প্রতিটিতেই জয় লাভ করে এসেছেন এবং এরকম শতভাগ জয়ের রেকর্ড তেমন নেতৃত্ব নেতাদের কিন্তু আমরা লক্ষ্য করি না। এবং তার পাশাপাশি যদি বলি ১৯৯১ সাল থেকে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে একটি ছাড়া বাকি সবগুলো নির্বাচনে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন। এবং তার সেই নির্বাচনে ২০১৪-র ৫ জানুয়ারির অনুষ্ঠিত যে দশম জাতীয় সংসদ নির্বাচন ছিল সেটি বয়কট করেছিল বিএনপি, এবং সেই বয়কটের ক্ষেত্রেও বেগম খালেদা জিয়া ছিলেন অবিচল এবং অনড়। প্রায় ৩ দশক ধরে বাংলাদেশের নির্বাচনে বেগম খালেদা জিয়া একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবেই কিন্তু ফুটে ওঠেন এবং তার নেতৃত্ব সেই নেতৃত্ব কিন্তু বারংবারই চলে এসেছে। এবং ৯১-এর পরবর্তী সময়ের কথাও যদি বলা হয়, ৯৬-এর যে নির্বাচন, সেই নির্বাচনে বিতর্কিত একতরফা নির্বাচনেও তিনি প্রার্থী ছিলেন এবং এই ধরনের বিভিন্ন মতের পরেও কিন্তু আমরা দেখেছি খুব সংক্ষিপ্ত একটি সময়ে তিনি ক্ষমতা ছেড়ে পুনর্নির্বাচন কিংবা তত্ত্বাবধায়ক সরকারের যে বিলটি রয়েছে সেই বিলটি পাশ হওয়া পর্যন্ত কিন্তু তিনি সংসদটি চালিয়েছেন এবং তারপর সংসদটি ভেঙে দেন তিনি। এই ধরনের অসংখ্য উদাহরণ রয়েছে তার চৌকসতা এবং তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বর প্রতি। এবং তার পাশাপাশি আসলে জানিয়ে রাখতে চাই, আমরা সকাল থেকে বিভিন্ন ক্ষেত্রে কথা বলার চেষ্টা করেছিলাম সাধারণ জনগণের সাথে। সেক্ষেত্রে ফেনী এবং বগুড়া থেকে এসেছেন অনেকে, অর্থাৎ তার যে নির্বাচনী আসনগুলো ছিল বগুড়া, ফেনী, লক্ষ্মীপুর কিংবা চট্টগ্রাম, সেই সকল আসনেরও কিন্তু অনেকে এসেছেন এবং বয়োবৃদ্ধ থেকে শুরু করে শিশুদের পর্যন্ত পরিবারের অনেকেই নিয়ে এসেছেন এবং বয়োবৃদ্ধরা স্মৃতিচারণ করেছেন অনেকেই। জিয়াউর রহমানের শাসনামলের কথা অনেকের মুখে চলে এসেছে, অনেকের কাছে কিন্তু চলে এসেছে যে তার মৃত্যুর পর, অর্থাৎ জিয়াউর রহমানের মৃত্যুর পর সেনা শাসনের সময়টিতে বিএনপির কাণ্ডারি হয়ে কিভাবে একজন গৃহবধূ, একজন ফার্স্ট লেডি দলটিকে এগিয়ে নিয়েছিলেন এবং সেই দল কিন্তু তাকে সেই ভালোবাসা ফিরিয়ে দিয়েছে, সেই জনসাধারণ তাকে সেই ভালোবাসা ফিরিয়ে দিয়েছে। আমরা যদি তার চৌকুশতার কথা বলি, তার নারী নেতৃত্বের কথাও বলি, নারী নেতৃত্ব দেবার ক্ষেত্রে যত বাধা বিপত্তি ছিল তার অনেকটাই কিন্তু তিনি উতরে গিয়েছেন এবং তার পাশাপাশি নারীদের জন্য সহকর্মীরা বলছিলেন দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনি শিক্ষার যে ব্যবস্থা রয়েছে সেই শিক্ষার ব্যবস্থা কিন্তু তিনি মওকুফ করেছেন। এবং তার পাশাপাশি আমরা কিছুদিন আগেও তারেক রহমানকে তার শেষ লন্ডনে যে ভাষণটি ছিল সেই ভাষণেও কিন্তু আমরা দেখেছি তাকে স্মৃতিচারণ করতে, যে তার মার এই পন্থাটি, অর্থাৎ তার মার যে এই নারীদের শিক্ষা ব্যবস্থা, নারী অগ্রগতির, নারীদের শিক্ষিত করার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে নাইজেরিয়ার মতো সরকার থেকে কিন্তু সেই আইডিওলজিটাকে ধারণ করেছিল এবং তার ফলশ্রুতিতে একজন নার্সের সাথে তারেক রহমানের দেখা হয়েছে লন্ডনে, যিনি কিংস হসপিটালে বেগম খালেদা জিয়ার সেবা করেছেন বলে কিন্তু তারেক রহমান সেদিন স্মৃতিচারণ করেন। এবং এই ধরনের অসংখ্য কথা রয়েছে, এরকম ধরনের অসংখ্য গল্পও কিন্তু রয়েছে। এবং তার পাশাপাশি যদি জানিয়ে রাখি আমরা কিন্তু দেখেছি উন্মুক্ত যে বিশ্ববিদ্যালয় রয়েছে, অর্থাৎ যারা পড়াশোনা থেকে ছিটকে গেছেন সেই সকল সাধারণ নাগরিককে কিংবা পড়াশোনা থেকে একটি যাদের গ্যাপ ছিল সেই সকল নাগরিকের পড়াশোনা এবং উচ্চশিক্ষা নিশ্চিত করার জন্য কিন্তু তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করেন এবং ১৯৯১ সালের পর থেকে কিন্তু আমরা দেখেছি অসংখ্য অগণিত মানুষ এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন এবং শিক্ষিত হয়েছেন। আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি বিভিন্ন দেশের হাই কমিশনাররা এবং বিভিন্ন দেশের ডেলিগেটসরা কিন্তু আসছেন মানিক মিয়া এভিনিউয়ে এবং সংসদের অভিমুখে কিন্তু তারা যাচ্ছেন। আমরা এরই মধ্যে ভুটান এবং নেপালের রাষ্ট্রদূতকে কিন্তু দেখেছি এবং তার পাশাপাশি অন্যান্য যে সকল রাষ্ট্রদূতরা রয়েছেন, যে বিদেশি ডেলিগেটসরা রয়েছেন, তারা কিন্তু এখানে আসছেন শেষ শ্রদ্ধা জ্ঞাপন করার উদ্দেশ্যে। আমরা ব্রিটেনের হাই কমিশনারকে দেখতে পাচ্ছি, তার পেছনে আমরা কিছুক্ষণ আগে জার্মানির গাড়িটি দেখতে পেয়েছি। অর্থাৎ রাষ্ট্রদূতদের সাথে তার যে সম্পর্ক ছিল, অর্থাৎ বিভিন্ন দেশের সাথে আমরা
থ্যাচারের কথা যদি বলি, সাবেক প্রধানমন্ত্রী, তার বক্তব্যে বারংবার উঠে এসেছে তার খালেদা জিয়ার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা, সাক্ষাতের কথা।